নমস্কার এভরিওয়ান। আজকে আমরা একটা ইওসির ফিচার্স বা ইদার ফিল্টারের কথা বলবো। সেটা হলো ট্রিপল এসআর। সাধারণত এই ফিল্টারটা বা এই ফিচার্সটা আমরা ইউজ করে থাকি ইন্টারডে স্টক করার জন্য। ওকে, তো আজকে আমরা কিছু ইন্টারডে স্টক ব্যাকটেস্ট করব। সেটা এই সপ্তাহের মধ্যে দিয়ে হবে। আমি ট্রাই করব কি পুরোনো দিনের আরও পিছনের দিকে আরও স্টকের ব্যাকটেস্ট করি। ওকে, তো আজকে আমি সেই যে স্টকগুলো ট্রিপল এসআর এই সপ্তাহে এসছে, সেই সপ্তাহে মানে যতগুলো স্টক আমি সাধারণত পার্সোনালি দেখেছি অ্যান্ড করেছি সেগুলোকে আমি তুলে ধরবো। অ্যান্ড সাথে সাথে যারা ট্রিপল এসআর এর বিষয়ে জানে না তারা আজকে জেনেও নেবে সেটাকে কিভাবে আমরা ইউজ করি অ্যান্ড কোথা থেকে আমরা ইউজ করে থাকি। অ্যান্ড এটা যেহেতু ইন্টারডে বেস করে আমরা ইনিশিয়েট করি, এটা কিন্তু আমরা ইন্টারডেকেই মানে একদিনের জন্যই হোল্ড করে থাকি। এটাতে কিন্তু আমরা কোনো পজিশনাল ট্রেড করে থাকি না। ওকে, এটা কিন্তু পুরোপুরিভাবে ইন্টারডে বেস ট্রেড যেটা হয়ে গেছে। ওকে, তো আমি সেটারই ব্যাক টেস্ট করবো। আমার কাছে প্রথমত সাধারণত যেটা আমি দেখে নিই মানে কিভাবে যে আমরা করি সেটাকে একবার প্রথমে দেখে নেওয়া যাক। ওকে, তাহলে কি প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি এইখানে যে বার্গার মেনু আছে এটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে এখানে ট্রিপল এসআর বলে অপশন পাচ্ছি, সেটাতে আমি যদি ক্লিক করি আমি এখানে পুরো যে যতগুলো স্টক এসছে সেই স্টকগুলোকে ডাইরেক্ট এখানে আসা মানেই না যে আমি এগুলোকে পারচেস করে নেব। প্রথমে দেখব সেই স্টকগুলো কি আমার ডেটা হিসাবে ক্রিয়েট হচ্ছে বা ডেটা হিসাবে আমি এটা ইনিশিয়েট করতে পারি, তখনই ট্রেড ইনিশিয়েট করবো, নাইদার আমি কিন্তু পুরোপুরিভাবে অ্যাভয়েড করে দেবো। ওকে, তো ডেফিনেটলি আমাকে কিন্তু আমার যেরকম অ্যানালিসিস করে থাকি সেটাকে কিন্তু ডেফিনেটলি কন্টিনিউ করতে হবে। ওকে, এইখানে এসছে মানে যে আমি ট্রেড ইনিশিয়েট করে দেবো সেটা কিন্তু নয়। সাথে সাথে এখানে অনেক দিনের পুরনো ডেটা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলেও ব্যাক টেস্ট করে আমাকে এর ভিতরে কোয়ারি করতে পারে। ওকে, তো আমি অলরেডি কতগুলো ডেট এই সপ্তাহে যেগুলো করেছি সেগুলো আমার কাছে নোট রয়েছে, তো ফটাফট আমি সেগুলোকে একবার দেখে নেব। প্রথমে আসছে ডিকসন, যেটা 10 ফেব্রুয়ারিতে এসেছিল। একবার ডিকসনকে চলে যায় 10 তারিখের আশেপাশে, 10টা 8-এর আশেপাশে, 10 তারিখের আশেপাশে চলে এসছে এটা। অ্যান্ড 10টা 8 আই থিঙ্কস, রাইট? 10টা 8-এর আশেপাশে একবার আমি ডেটা চেক করবো। 10টা 8-এর আশেপাশে, সরি এটা 11টা হয়ে গেছে। 10টা 8-এর আশেপাশে আমরা চলে এসেছি। প্রথমে আমি যেভাবে করে থাকবো সেটা কি, প্রথমে আমি দেখে থাকবো যে আমি যেহেতু এখান থেকে বাইয়ের প্ল্যানিং করছি, যেহেতু আমি এখান থেকে বাইয়ের প্ল্যানিং করছি আমার জন্য প্রেফারেবল এই মুহূর্তেই এটাই হবে যে আমি চেক করি কি আমাদের সাপোর্ট যেটা আছে সেটা কি পুরোপুরিভাবে স্ট্রং। হ্যাঁ, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সাপোর্ট কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে। প্রথমবার যদি আমাদের সাপোর্টে আসে উইদাউট চেকিং এনিথিং আমরা কিন্তু এখান থেকে ডেফিনেটলি একটা প্ল্যানিং করতে পারি কলের। ওকে, সাথে সাথে মাথায় রাখবো যদি সেকেন্ড বারের বেলায় আসছে তাহলে কিন্তু এটা আমাদের জন্য রিস্কি হয়ে যাবে, অ্যান্ড তখন আমাদের নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিতে হবে, যেটা আমরা সাধারণত নিফটিতে করে থাকি। আমরা ঠিক সেরকমভাবেই এখানে ট্রেড ইনিশিয়েট করব। 10টা 8-এর আশেপাশে ডিকসনে এসছে ডেটা, তো একবার আমি ডিকসনকে ওপেন করে নেবো, দেখবো যে আমরা ডিকসনে কি এখানে কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। ডেটা হিসাবে আমি ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারবো, অ্যান্ড আমি কিন্তু ডেটা হিসাবে ইনিশিয়েট করব। চার্টের হিসাবে আমরা শুধু দেখে থাকি ক্যান্ডেল ক্লোজিং যদি উপরে দেয় তখনই আমরা ইনিশিয়েট করি, ক্যান্ডেল ক্লোজিং যদি নিচে থাকে তাহলে আমরা ক্যান্ডেল ক্লোজিং এর উপরের দিকে ক্লোজিং হবার অপেক্ষা করি, তারপরে কিন্তু আমরা ট্রেড ইনিশিয়েট করে থাকি। ওকে, ভিওএফকে ডিলিট করে দেবো। আমরা চলে আসবো 10টার আশেপাশে, 10টা ফেব্রুয়ারির আশেপাশে। 10টা ফেব্রুয়ারিতে আমি চলে এসেছি। 10টা ফেব্রুয়ারিতে আমি কি দেখতে পাচ্ছি, আমাদের প্রথমে সাপোর্টকে ড্র করে নেবো। সাপোর্ট যেটা আছে আমরা এখানে সাধারণত কারেন্ট লেভেলকে ইউজ করে থাকি, প্রেফারেবল দিয়ে থাকি কারেন্ট লেভেলকে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু যেটা আছে অ্যাভারেজ সেটাকেও আমরা ইউজ করতে পারি, তাতে কোনো প্রবলেম থাকবে না। 10টা ফেব্রুয়ারির আশেপাশে এটা এসেছিল 10টা 8-এর আশেপাশে। ডিকসন এসেছিল 10টা 8-এর আশেপাশে। 10 ফেব্রুয়ারির আশেপাশে এটার আমাদের টার্গেট থাকবে এইটা। ওকে, তো আমরা কোথায় এন্ট্রি পাবো, আমাদের 10টা 8-এর আশেপাশে এরকম মানে এই গ্রিন ক্যান্ডেল যেটা হচ্ছে এইখানে কিন্তু আমাদের এন্ট্রি থাকবে। তারপরে কি এটা কি পুরো 50% আশেপাশে মুভ দিয়েছে? একদমই দেয়নি। 50% আগে দেওয়ার আগেই কিন্তু এটা নিচে ফল করে গেছে, বাট তত কিন্তু উপরেই রিট্রেস করেছে। মানে আমাদের 50% এটা আসতো, 50% অবধি পুরো পড়েনি। এটা যেহেতু ফার্স্ট বার চলে এসছে, এটা সেকেন্ড বার আসছে, তো একবার আমি নিচের স্ট্রাইক প্রাইস যেটা সাধারণত থেকে দেখে থাকি সেটাকে একবার চেক করে থাকবো যে নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ আছে। এই মুহূর্তে দেখলে নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু বুলিশ আমি দেখতে পাচ্ছি। তাহলে কি আমি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারবো? ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারবো। সাথে সাথে চেক করার এইখানে যে এইখানে যে নিচে ফল করছে মানে এই ক্যান্ডেলটার আশেপাশে, এই লাল ক্যান্ডেলের আশেপাশে, তো এই সময় কি ডেটাতে কোনো চেঞ্জেস এসছে? 11টা 24-এর আশেপাশে বা 11টা 24-এর আগেই চেক করবো। ওকে, মানে 11টা 20-এর আশেপাশে সেই সময় যদি ডেটাতে চেঞ্জেস চলে আসে তাহলে কিন্তু ট্রেড থেকে আমরা এক্সিট নিলাম। আচ্ছা, চেঞ্জেস কি কোনো কিছু দেখতে পাচ্ছি? হ্যাঁ, চেঞ্জেস দেখতে পাচ্ছি। প্রথম চেঞ্জেস কি দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াই চেঞ্জের নিচে উইকনেস চলে এসছে, মানে যে ইন্টারডে রাইটিং এর উপর আমি ফোকাস করে ট্রেড ইনিশিয়েট করে থাকি সেই রাইটিং এ কিন্তু
ট্রেড মানে নিচের দিকে উইকনেস চলে এসছে, এরকম না যে আমরা শুধু ওয়াই চেঞ্জকে দেখেই ট্রেড ইনিশিয়েট করি, আমরা কিন্তু ভলিউম অ্যান্ড ওয়াইকেও চেক করি। তার সাথে সাথে একটা জিনিস দেখতে হবে, যারা ওয়াই টু ওয়াই মানে পজিশনাল ট্রেড নিয়ে বসে থাকে তারাও কিন্তু নিচের দিকে আরও উইকনেস পালাতে আমি দেখতে পাচ্ছি। সাথে সাথে ওয়াই চেঞ্জ যারা ইন্ট্রাডে তারাও পালাচ্ছে। ভলিউমের কিন্তু এইখানে 67% আশেপাশে, ভলিউমকে থার্ড প্রায়োরিটি দিই, অতটা প্রায়োরিটি দিই না, বাট স্টিল 67% আশেপাশে হোল্ড করছে। তার মানে কি 11টা 20 আশেপাশে, মানে এর আশেপাশেই কিন্তু আমি ডেটাতে দেখতে পাচ্ছি যে এই ট্রেডটাকে আমার কস্ট টু কস্ট করে দেওয়া উচিত, যাতে আমাদের এসএল না আসে। ওকে, আমাদের পুরো টার্গেট দেয়নি অ্যান্ড হাফ টার্গেটও দেয়নি। প্রথমবার দেখলে প্রথমবারে কিন্তু এটা পুরো হাফ টার্গেট দিয়েছে, সেকেন্ডবারে পুরো হাফ টার্গেট দিতে পারেনি, বাট তার আগেই মানে এই মুহূর্তের আশেপাশেই কিন্তু আমাদের ডেটা চেঞ্জ হয়ে গেছে। তাই জন্য এই ট্রেডটাকে কিন্তু আমরা করে দেবো কস্ট টু কস্ট, যাতে আমাদের এই ট্রেডে কোনো লস আসে না। ওকে, তাহলে প্রথম ডিকসনের যে সিচুয়েশন ছিল আই থিঙ্ক সো এটা ক্লিয়ার করেছে। তো আমি এটাকে কস্ট টু কস্ট করে দিচ্ছি, তাতে কি পরবর্তীকালে এটা নিচে এসছে, আমি দেখতে পাচ্ছি নিচে এলেও কিন্তু আমাদের কোনো এতে লস আসেনি। বেশি থেকে বেশি আমি কস্ট টু কস্টেই যাবো, আমার কোনো লস হবে না। ওকে, তাহলে ডিকসন গেল। ডিকসনের পরে আমার কোন স্টক দেখতে পাচ্ছি? ডিকসনের পরে আমি দেখতে পাচ্ছি 11ই তারিখ আশেপাশে গোদরেজ জেপিসি। একবার গোদরেজ জেপিসিকে ওপেন করে নিই। প্রোডাক্টে চলে এসেছি, সাথে সাথে এটা এসছে 11 তারিখের আশেপাশে, অ্যান্ড টাইম হলো এটা 9:38-এর আশেপাশে ডেটা। ওকে, 9:38-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? একবার 9:38-এর আশেপাশে ডেটা চলে আসুক। ডেটা চলে এসছে। তো আমি যদি এটাকে বলা যায়, প্রথম যে এক নজরে যদি দেখা যায়, আমি দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে স্ট্রং, মানে যদি সাপোর্ট থেকে ট্রেড ইনিশিয়েট করে থাকি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি মার্কেট আমাদের সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে। প্রথমবারে এসছে সাপোর্টে, তাহলে ডেফিনেটলি যেরকম রুল ছিল ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারবো। অ্যান্ড মাথায় রাখবো সেকেন্ড বার এলে নিচে স্ট্রাইক প্রাইস আমরা একটুখানি অবজার্ভ করে নেবো, নিচে স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ এইদার বুলিশ। আর এতে যদি লিকুইডিটির কথা বলা যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি এই স্টকে কিন্তু একটুখানি লিকুইডিটির প্রবলেম আমি দেখতে পাচ্ছি, কারণ ওয়াই চেঞ্জের এইদিকে কিন্তু অতটাও রাইটিং আমি দেখতে পাচ্ছি না। তার মানে কি এই স্টকে কিন্তু একটু লিকুইডিটির প্রবলেম হতে পারে। তো যখনই আমি এই রকম ধরনের ট্রেড ইনিশিয়েট করব, তখন আমার মাথায় রাখতে হবে যদি লিকুইডিটির প্রবলেম হচ্ছে বা লিকুইডিটি আমি দেখতে পাচ্ছি অতটা নেই, তাহলে প্রেফারেবল হবে যদি ট্রেডটা, হ্যাঁ আমাদের জন্য এটা যদি প্রেফারেবল হয়, মানে আমাদের হিসাবে, আমাদের সেটআপ হিসাবে, আমাদের ডেটা হিসাবে যদি আমি ট্রেডটাকে ইনিশিয়েট করতে পারি, বাট স্টিল লিকুইডিটি কম বলে আমরা কিন্তু কোয়ান্টিটিকে একটু কম করে নেবো, মানে অতটাও কোয়ান্টিটি রাখবো না, কোয়ান্টিটিকে মিডিয়াম করে দেবো বা হাফ করে দেবো বা স্মল কোয়ান্টিটি নেবো, যাতে কি আমাদের লস এলেও তাতে আমাদের কোনো যাতে প্রবলেম না হয়। ওকে, তো একবার ডেটা চেক করে নেবো। আমি ডেফিনেটলি গোদরেজের এটা প্রোডাক্টসে আমি ডেফিনেটলি ট্রেড ইনিশিয়েট করবো। তার প্রথম কারণ হলো আমার ডেটা হিসাবে ক্রিয়েট হচ্ছে। ওকে, একবার ডেটা চেক করবো। সব ড্রয়িং প্রথমে ডিলিট করে নেবো, কারেন্ট লেভেল যে আমি ইউজ করে থাকি কারেন্ট লেভেলকে একবার ড্র করে নেবো, অ্যান্ড চলে যাবো 11 তারিখের আশেপাশে। 11 তারিখের আশেপাশে চলে এসছে, 11 তারিখের আশেপাশে গোদরেজ প্রপার্টিতে এটা এসছে আমাদের 9:38-এর আশেপাশে। গোদরেজ শো হচ্ছে, আমাদের এন্ট্রি কোথায় হবে? এন্ট্রি হবে আমাদের এই মুহূর্তে যদি দেখা যায় 9:38, মানে 39-এর ক্যান্ডেল নিচে ক্লোজিং করেছে, বাট তার পরের ক্যান্ডেলই কিন্তু উপরে ক্লোজ করেছে, মানে 9:42-এর আশেপাশে ক্যান্ডেল কিন্তু উপরে ক্লোজ করেছে। একবার 42-এর আশেপাশে আমি ডেটা চেক করবো। 9:42-এর আশেপাশে এখনও কি সেরকম কোনো ডেটাতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ডেটাতে আমি কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারি না। না, সেরকম কোনো আমি কিন্তু ডেটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে 11 তারিখের ফেব্রুয়ারিতে দেখলে কিন্তু আমি সেরকম কোনো ডেটা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি ডেফিনেটলি এটাতে কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারবো? হ্যাঁ, এটাতে কিন্তু আমি ডেফিনেটলি চাইলে ইনিশিয়েট করতে পারবো। ওকে, তাহলে আমাদের থাকবে এটা তার প্রথম টার্গেটটা আমি লাগিয়ে নিই যে আমার কতটা অবধি সাধারণত টার্গেট থেকে থাকবে। ওকে, এটা হলো আমাদের টার্গেট থেকে থাকবে। আমার যে হয়, আমি যে স্টকটাকে ইনিশিয়েট করব সেটা এই ক্যান্ডেলে আমাদের অলমোস্ট 9:36-এর আশেপাশে এটা চলে এসেছিলো, ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছিল 9:36-এর আশেপাশে। তো আমি 9:36-এর আশেপাশে আমি প্ল্যানিং করতে পারি এখান থেকে একটা কলের রাইটিং, মানে কল বাই করার, নট রাইটিং। ওকে, তো আমাদের টার্গেট থাকবে টোটাল 10 পয়েন্টের আশেপাশে, এসএল থাকবে আমাদের এর নিচে ইদার 5 পয়েন্টের আশেপাশে আমাদের এসএল থাকবে। সেই হিসাবে যদি দেখা যায়, তাহলে আমি কি দেখতে পাচ্ছি আমাদের এসএল হিট হয়ে গেছে, তাই তো? না, যদি এটাকে ভালো করে দেখা যায় তাহলে কিন্তু প্রথম আমাদের এসএল হিট হয়নি। প্রথমে কি দেখতে পাচ্ছি, প্রথমে 50% টার্গেট এসছে, তারপরে এটা নিচে এসে আমাদের এসএল হিট হচ্ছে। তাহলে কি যখন আমাদের 50% টার্গেট চলে আসে, 50% টার্গেট আসার পরে আমরা কি করি,
কিছু কোয়ান্টিটি, এদের হাফ কোয়ান্টিটি আমি এখানে বুক করি, বাদ বাকি কোয়ান্টিটিকে আমি পুরোপুরিভাবে কস্টকস করে দিই, যাতে কি পরবর্তীকালে যদি এসএল এর দিকেও আসে তাহলে কিন্তু আমার এসএল আসবে না, তাহলে কি এই ট্রেডটা আমি যদি দেখা যায় আমাদের কিন্তু প্রফিটটাই বুক হবে, এটাতে কিন্তু কোনো আমাদের এসএল আসবে না। কারণ গোদরেজ প্রপার্টির প্রথম প্রবলেম এটাই ছিল যে এটা অতটা লিকুইডিটি নেই, পরবর্তীকালে হতে পারে ডেটা যখন চেঞ্জ হবে পরের নিচে আরও এন্ট্রি হবে বা নিচে রাইটিং হলে আমাদের ডেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো প্রেফারেবল থাকে কি এই সব যখনই ট্রেড ইনিশিয়েট করছি বা এইসব স্টকে যখন ট্রেড ইনিশিয়েট করছি আমি একটু লিকুইডিটিকে চেক করে নিই যে লিকুইডিটি আছে কিনা, অ্যান্ড সেই হিসাবে ডেটা ইনিশিয়েট করি। আর যদি দেখছি আমাদের হিসাবে ট্রেডটা হয় বাট লিকুইডিটি অতটা নেই তাহলে কোয়ান্টিটি কম নিয়ে করবো। আর তার সাথে সাথে প্রথম কথা এটাতে কিন্তু 50% টার্গেট আমাকে দিয়েছে, তো এতে এসএল বুক করার মতো কিন্তু ডেটা আমি আপাতত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ওকে, তো এই দ্বিতীয় নম্বর স্টক গেল, তার সাথে সাথে আরও কতগুলো স্টক চেক করবো। আমাদের পরবর্তী স্টক যেটা আসছে সেটা হলো আইসিআইসিআই। ওকে, এটা আমাদের এসছে 11:53 আশেপাশে, 11 তারিখের আশেপাশে কিন্তু এসছে। তো একবার ডেটা চেক করে নেবো 11:53 হিসাবে কি আমি কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। 11:53 আশেপাশে যদি দেখা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি ডেফিনেটলি ট্রেড ইনিশিয়েট করতে পারবো না। তার প্রথম কারণ কি, প্রথম কারণ ওভারঅল মার্কেটের ট্রেন্ড আমি সেরকম দেখতে পাচ্ছি না, কারণ দুটো দুটো সাইডে 0-0 বসে আছে। দ্বিতীয় কি আমি দেখতে পাচ্ছি যে ইন্টারডে রাইটার তারা পুরো নিচে বসে রয়েছে। হ্যাঁ, ওয়াই এর কোনো এই মুহূর্তে নিচের দিকে আমি উইকনেস দেখতে পাচ্ছি না, একবার স্ক্রোল করে চেক করে নেবো নিচের দিকে কি এর কোনো উইকনেস আছে। এখানে 35%-এর আশেপাশে আছে, 56%-এর আশেপাশে আছে, অতটা পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি না। বাট স্টিল মাথায় রাখবো যে আমাদের যে ইন্টারডে রাইটার সে কিন্তু নিচে বসে আছে, তো প্রবাবিলিটি হতে পারে এই স্টকটা যখন ইনিশিয়েট করতে যাচ্ছি কি আমাদের এসএল চলে আসুক, মানে মার্কেট এসএল হিট করে দিক, এসএল হিট করে উপরের দিকে চলে যাক, প্রবাবিলিটি হতে পারে, এটা হতে পারে প্রবাবিলিটি। তো যখনই এরকম স্টক পাবো সেই স্টকটা কিন্তু আমি অ্যাভয়েড করে দেবো। তো একবার আমি আইসিআই এর চার্টে দেখে নেবো আমি যেটা বললাম কি সেটাই হয়েছিল। আইসিআইজিআই একবার আমি লাইন ড্র করে নেবো, এটা থাকবে 85-এর আশেপাশে, অ্যান্ড থাকবে হলো এটা 11 তারিখে। 11 তারিখে চলে এসেছি, এটা এসছে আমাদের সাধারণত 11:53 আশেপাশে, মানে এইখানে এসছে অলমোস্ট মার্কেট। ইভেন ক্যান্ডেলও যদি দেখা যায় ক্যান্ডেলও কিন্তু ক্লোজিং নিচে দিয়েছে, তো যখনই ক্যান্ডেল নিচে ক্লোজিং দিচ্ছে তো প্রবাবিলিটি হতে পারে মার্কেট একটু নিচে ফল করে পরে উপর আসতেই পারে, কারণ ডেটা হিসাবে ও নিচে যাওয়ার মতন ডেটা দেখতে পাচ্ছে না, কারণ যতক্ষণ ওয়াই বসে রয়েছে ভলিউম বসে রয়েছে ততক্ষণ মার্কেট নিচে যেতে পারবে না। হ্যাঁ, প্রবাবিলিটি হতে পারে এসএল নিয়ে নিক, এসএল নিয়ে উপরে চলে আসুক, তো আমাদের এসএল তো চলে যাবে না। তাই জন্য প্রেফারেবল থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এরকম লিকুইডিটির প্রবলেম, সাথে সাথে রাইটার নিচের দিকে পালাচ্ছে, ওয়াই চেঞ্জের ওয়াই অ্যান্ড ভলিউমের কোনো উইকনেস নেই, প্রবাবিলিটি হতে পারে উপরে আসে, তখন আমি এই সাধারণত ট্রেডকে অ্যাভয়েড করে সেফ ট্রেডের জন্য অপেক্ষা করব। এরকম তো না যে আমাকে রাশ করে ট্রেড নিতেই হবে। তো যদি দেখা যায় এর হিসাবে এটা কিন্তু নিচেই সাস্টেন করেছে, হ্যাঁ পরে আমাদের টার্গেট এসছে হয়তো, একবার আমি টার্গেটটাকেও ড্র করে নেব। যদি টার্গেটকে ড্র করে নেওয়া যায়, এটা হলো আমাদের টার্গেট, সেই হিসাবে দেখলে আমাদের টার্গেটও কিন্তু পরের দিকে এসছে, যেটা বলেছিলাম টার্গেটও পরের দিকে এসছে। বাট তার আগে কি দেখতে পাচ্ছি, তার আগে কিন্তু আমাদের এসএল হিট হয়ে গেছে, এসএল হিট হয়ে টার্গেট এসছে। তো এর জন্য যখন এই রকম ডেটা ক্রিয়েট হচ্ছে, লিকুইডিটি কম, তার সাথে সাথে ওয়াই চেঞ্জের ইন্টারডে রাইটে তারা নিচে বসে রয়েছে, ওয়াই এর অলমোস্ট 56%-এর আশেপাশে আছে, অতটাও নেই, বাট স্টিল মাথায় রাখতে হবে যখন এরকম ট্রেড পাবো তখন আমি এটাকে অ্যাভয়েড করে দিতে পারি। ওকে, তো এটা এই ট্রেডটা কিন্তু আমরা করবো না, ডেফিনেটলি এই ট্রেডটাকে আমরা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভয়েড করে দেবো। ওকে,